আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতা, আজকের আমাদের অনুষ্ঠান মেনার্স এর পক্ষ থেকে স্বাগতম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সাপ্তাহিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে একজন মানুষের তার দৈনন্দিন ইবাদত, আদব, আখলাক মোতাবেক সে কীভাবে তার জীবন পরিচালনা করবে এই বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করার, আলোচনা শোনার আমাদের সৌভাগ্য হচ্ছে ইনশাআল্লাহুল করিম। আজকেও ইনশাআল্লাহুল করিম আমরা প্রোগ্রামের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রত্যেক মানুষের জন্য খুবই জরুরি বিষয়, তা হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। ধৈর্য কেন প্রয়োজন, কখন কোন সময় আমাদেরকে ধৈর্য ধারণ করা উচিত, এবং এমন কিছু সময় যে সময় ধৈর্য ধারণ করা ফরজ হয়ে যায় এক মানুষের জন্য। তো সেই বিষয়গুলো যখন আমরা প্রোগ্রামের মাধ্যমে জানবো, তো ইনশাআল্লাহ করিম আমাদের আমল করতে আমাদের জন্য সহজ হবে। যারা বিপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কেমন নিয়ামত, কেমন প্রতিদান রবের পক্ষ থেকে তারা পাবে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ করিম দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আজকে জানবো, শিখব। আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে জেনে নেব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের দিন উম্মতের মাঝে সেই আমার সবচেয়ে নিকটে থাকবে যে দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। দরুদ শরীফ পাঠকারী অত্যন্ত সৌভাগ্যবান। কঠিন হাসরের ময়দানে যখন একে অপর থেকে পলায়ন করবে, সে মহা বিপদের সময় দরুদ শরীফ পাঠকারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছেই অবস্থান করবে। আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা শ্রবণ করব দুইজন মেহমান। আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের সাথেই কোরআন এবং হাদিসের আলোকে আমরা ধৈর্য এবং সহনশীলতা সম্পর্কে জানব। শুরুতে হাসান ভাই থেকে আজকের ইনশাআল্লাহ করিম আজকে যে আলোচ্য বিষয় হয়তো আপনি শুনে নিয়েছেন, ধৈর্য এবং সহনশীলতা, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে শুনেছি যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের বিষয় অত্যন্ত সুন্দর বিষয়, এবং মানুষ নিজের জীবনে সফল হওয়ার জন্য এই গুণগুলো মানুষের জন্য অত্যন্ত জরুরি। এই গুণগুলো যদি মানুষের মধ্যে পাওয়া না যায়, একটা মানুষ সফলতা পর্যন্ত পৌঁছাতে পারে না। জি, শুরুতে আসুন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে আমরা একটি আয়াত মুবারাকা শ্রবণ করি। পারা 1 সূরা বাকারা আয়াত নাম্বার 45। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কামজুল ঈমান থেকে আয়াতের অনুবাদ। আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নামাজ অবশ্যই ভারী, কিন্তু তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে নামাজের প্রতি বিনয়ী হয়। আল্লাহ আমাদেরকে কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন সবর করার জন্য,
কিভাবে? নামাজের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা এই সবর শব্দটিকে কোরআন মাজিদের প্রায় 70-এর অধিক জায়গায় আল্লাহ তাআলা এই সবর শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আমরা একটু এতে বোঝার চেষ্টা করি যে আসলে এটা কত গুরুত্বপূর্ণ। যদি এটা এত গুরুত্বপূর্ণ না হতো তো আল্লাহ তাআলা এতবার বলতেন না কথাটা। আল্লাহ তাআলা নানান জায়গায়, প্রায় 70-এর অধিক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমরা যেন সবর করি। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা কারণও বলে দিয়েছেন যে কেন সবর করব। আল্লাহ তাআলা কোরআন মাজিদের পারা 2 সূরা বাকারার আয়াত নম্বর 155 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। কানজুল ঈমান থেকে আয়াতের অনুবাদ। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফসলের ঘাটতি দ্বারা। আর সুসংবাদ শুনান ওই সকল ধৈর্য ধারণকারীদেরকে যারা এই ধরনের বিপদে ধৈর্য ধারণ করে। অর্থাৎ আমরা বুঝলাম কোরআনের এই 2টি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন যে আমাদেরকে পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, ক্ষতি দিয়ে, সন্তানের ক্ষতির মাধ্যমে, ফসল বিভিন্ন ইত্যাদি আমাদের অর্থ সম্পদের ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা বলে দিচ্ছেন যে তোমাদের পরীক্ষা হবে এভাবে এভাবে। তোমাদেরকে আমি কখনো তোমাদের ব্যবসার ক্ষতি দিয়ে পরীক্ষা করব, কখনো তোমাদের সন্তান নিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, নানানভাবে তোমাদেরকে পরীক্ষা করব। আবার কি করতে হবে, এর উত্তর কি হবে, প্রশ্ন বলে দিলেন আমাদেরকে। এবার উত্তরও বলছেন যে সবর করতে হবে। কিভাবে? নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া করছেন যে আমার বান্দারা তোমাদেরকে পরীক্ষাও করবো, আবার বলেও দিচ্ছি সবর করতে হবে। আচ্ছা, সবর করলে কি ফজিলত হবে, এর ফজিলত কি পাওয়া যাবে? আমরা তো এখানে শুনলামই যে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পুরস্কার দিবেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের অপছন্দনীয় ব্যাপারে ধৈর্য ধারণ করাতে অসংখ্য কল্যাণ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের অনেক বিষয় অপছন্দ হবে, কিন্তু তারপরও তোমাকে মেনে নিতে হবে, ধৈর্য ধরতে হবে। তুমি অনেক কিছু চাচ্ছ কিন্তু পাচ্ছ না, ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে। আর এটাকেই আমি আপনার সাথে একটু শেয়ার করব দর্শক শ্রোতা, যে এটা কি বলে ধৈর্য। যখন একটা মানুষ এর মিনিং জানতে পারবে যে ধৈর্য কাহাকে বলে। জি, যেমন হাসান ভাই বললেন যে অনেক কিছু হয়তো আমাদের জন্য অস্বাভাবিক মনে হবে, জি, যে আমার মন মতো হচ্ছে না। যখন মন মতো হবে না, জি, আর ওই সময় সেটাকে মেনে নেওয়া। যেমন কিতাবের মধ্যে আসছে আপনার ক্ষোভ, মানে অন্তরে কোনো মানুষের ক্ষোভ সৃষ্টি হলো অথবা তার মধ্যে একটা হতাশার ভাব সৃষ্টি হলো। এই যে ক্ষোভ, দুঃখ, হতাশা, এই মুহূর্তে যে অন্তরের মধ্যে যে জিনিসটা সৃষ্টি হয় সেটাকে প্রকাশ না করা, নিজের মধ্যে সেটাকে সীমাবদ্ধ রাখার যে ক্ষমতা, এটাকেই বলে ধৈর্য। ধৈর্য আরো সুন্দর এখানে সংজ্ঞা দিচ্ছেন একটা। এখানে মাশাআল্লাহ আপনি যেটা বলছিলেন এটাই এখানে বলছেন। ধৈর্য কাকে বলে? ধৈর্যর শাব্দিক অর্থ হলো বাধা দেওয়া। আচ্ছা, বলছে পারিভাষিক অর্থ হলো যে সফলতার আশায় বিপদে অস্থির না হওয়াকে ধৈর্য বলে। মানে আমি সফলতার আশায়, আল্লাহ তাআলা আমার উপর যদি কোনো বিপদ দেন তো আমি সেখানে ধৈর্য ধরবো। আচ্ছা, এরপর বলছেন আর পরিপূর্ণ ধৈর্য হলো যে বিপদগ্রস্তকে অন্যান্যদের মধ্যে চেনা না যাওয়া। অনেক সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন যে আমরা বলি না যে সবরে জামিল, বড় বিপদ আসার পরও কিন্তু তার পাশের লোকেও কি না, ধৈর্যের সংজ্ঞা বলছেন যে তিনাকে চিনা যাবে না। মানে স্বাভাবিক ওনার উপর যে বিপদ এসেছে আপনি তার চেহারা দেখে, তার আচার আচরণে বুঝতে পারবেন। অনেক সময় বোঝা যায় যে যখন কোনো মানুষ কোনো দিক থেকে যখন তার বিপদ চলে আসে, তার একটা বড় কোনো একটা কাজ হওয়ার ইচ্ছা ছিল কিন্তু কাজটি হয়নি, তার মনোবল দেখে কিন্তু মানুষ বুঝতে পারে যে মনে হয় বিপদে আছে। কিন্তু এখানে যে পরিপূর্ণ ধৈর্যশীল তাকেই বলা হচ্ছে যে তার পরিস্থিতি, তার বচন, তার চলন এমন হবে কেউ বুঝতেই পারবে না যে তার মধ্যে কোনো বিপদ এসেছে। এখন আমাদের ছেলের দর্শক শ্রোতা, যে বিষয়টি আমাদেরকে পরিস্থিতি যে মেনটেন করা, আপনার
বিপদ হঠাৎ যখন বিপদ চলে আসে, কোনো একটি বিষয় স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঘটনা ঘটলো, অথবা আপনি কোনো একটি অফিসে আপনি জব করেন, তো সেখানে অফিসের দুই ব্যক্তির মাঝে অথবা মালিকের সাথে কোনো ঘটনা ঘটলো, অথবা আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তায় চলার পথে অচেনা কোনো মানুষের সাথে আপনার সাথে অস্বাভাবিক কোনো বিষয় ঘটে গেল। এখন যে এই মুহূর্ত এই যে অল্প কিছু সময়, এই সময়টায় যদি আমরা কয়েক সেকেন্ডের জন্য যদি ধৈর্য ধারণ করা হয়, যে আমি যদি একটু মেনে নিতাম, আমি যদি ধৈর্য ধারণ করতাম, তো হয়তো আমার জবান থেকে যে শব্দগুলো বের হয়েছে একটু কটাক্ষমূলক অথবা শক্ত কথা বের হয়েছে, তো হয়তো এর কারণে আমার স্ত্রী যে মনক্ষুণ্ণ হয়েছে, অথবা আমার অফিস কলিগ যার সাথে আমি দীর্ঘদিন আমি কাজ করি, আজকে তার মনে কষ্ট যেত না, অথবা এই যে রাস্তা দিয়ে একজন পথচারী তার গায়ের সাথে আমার গা লেগে গেল, মানে আপনার অসতর্কজনকভাবে কোনো না কোনোভাবে তার গায়ের সাথে গা লেগে গেল, অথবা সে ধাক্কা খেয়ে গেল। এখন এই কিছু সময় যদি আমি আপনার ধৈর্য ধারণ করি, তাহলে কিন্তু আমাদের পরস্পরের মধ্যে যে মনোমালিন্যতা সৃষ্টি হয়, অর্থাৎ একে অপরের মাধ্যমে যে একটু ক্ষোভ, রাগ, এই যে ভাব যে সৃষ্টি হয়, অর্থাৎ যেটাকে ধৈর্যের বাহিরে গিয়ে, যা ধৈর্যের যে নিয়ামত তখন কি হয়ে যায়, চলে যায়, হাতছাড়া হয়ে যায়। তাহলে এর মাধ্যমে অর্থাৎ কিছু যে সময়, আচ্ছা কখন হবে, যখন সবর করার ফজিলতের প্রতি আমাদের ধ্যান থাকবে, যে যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, এবং এই সবরের যে এক রেজাল্ট, এক ফলাফল, ইনশাল্লাহ আজকে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, তাও আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনাতে সামিল করব, যে ধৈর্য সবরকারী যারা বিপদে ধৈর্য ধারণ করবে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, নেক আমল করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, আলাদা আলাদা পার্ট রয়েছে, যে রবের হুকুম পালন করার ক্ষেত্রে কীভাবে ধৈর্য ধারণ করতে হবে, আবার রবের নাফরমানি থেকে বাঁচার ক্ষেত্রে এক মুমিন কীভাবে ধৈর্য ধারণ করবে, আর যারা করতে পারবে তাদের জন্য কী নিয়ামত। তো এই আলোচনাও ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে আমরা আলোচনাতে শ্রবণ করব, শুনবো। সাথে সাথে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের যে প্রোগ্রাম, প্রতিটি প্রোগ্রাম এক মুসলমানের জন্য আপনার তার আমলকে পরিশুদ্ধ করার জন্য, তার ইসলাহের জন্য, তার আত্মশুদ্ধির জন্য বড়ই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে যা যদি আমরা শ্রবণ করতে পারি, নোট করতে পারি, এবং সাথে সাথে আমল করার যাতে নিয়ত আমরা কি সাথে আমরা শামিল করতে পারি। যেমন হাসান ভাই কোরআনুল কারীম আয়াতে মোবারকার মাধ্যমে শুরু করলেন, আয়াতে মোবারকা শ্রবণ, হাদিস মোবারকার সাথে সাথে এটাও জানতে পারলাম যেই বিষয়টা মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কতবার, 70 বার, 70-এর অধিক কমবেশ যে বিষয়ের আলোচনা, যেমন নামাজের ব্যাপারে 82 জায়গায় কমবেশ যে নামাজ, তখন মানুষ বুঝতে পারে যে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আর সবর, ধৈর্য, যেখানে 70-এর প্লাস ধৈর্যের ব্যাপারে বলা হয়েছে, তো ধৈর্য এক মুমিন, এক মুসলমানের অনেক অনেক বড় একটি গুণ। হ্যাঁ, কষ্ট হয়, অর্জন করা কঠিন, যখন কোনো ব্যক্তি সেটা অর্জন করতে পারে, এর মাধ্যমে সে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে নেয়, আল্লাহ পাক ওই সবরকারীর প্রতি রাজি এবং খুশি হয়। খালিদ মাদানী আমাদের সাথে রয়েছে, আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে আজকের এই ম্যানার্স অনুষ্ঠানে এত সুন্দর একটি আলোচ্য বিষয় রাখা হয়েছে, যে ধৈর্য ও সহনশীলতা। আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, আপনারা ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত আগে দেখার নিয়ত করে নেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদের কি বলতে চাচ্ছেন আমরা জানতে ও বুঝতে পারবো। আমরা উঠে না যাই কোথাও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করি, ইনশাআল্লাহ আপনারও আমারও অনেক উপকারের কথা বলা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করব।
যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছে, যে আল্লাহ তাআলা আমাদের চাইলে কোনো অমুসলিম ব্যক্তির বাড়িতে জন্মগ্রহণ করাতে পারতেন। তবে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, ইহসান করেছেন, এবং সবচেয়ে বড় ইহসান করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটি জায়গায় বলেন, মানুষেরা কি মনে করে যে তারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, এটার উপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না? এখান থেকেই আমাদের বুঝে নেওয়া উচিত যে আল্লাহ তাআলা যে আমাদের উপর এই এত বড় দয়া করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, পাঠানোর পরে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের কি করবে? পরীক্ষা নেবে। তো এখানেই আমাদের বুঝে নেওয়া উচিত যে এই ধৈর্য ধারণ করা এবং ইসলাম এর মধ্যে আমরা যে জন্মগ্রহণ করেছি, যদি আমি বলি এই ইসলামের মধ্যে থাকা অবস্থায় আমরা ধৈর্যকে আমাদের জিন্দগিতে বের করে দেই, জিন্দগির অন্তর্ভুক্ত না করি, তাহলে আমার মনে হয় যে একজন মানুষ বলতে মানুষ আর রইল না। কেননা সেটা মানুষের চেহারা সুরত দেখা গেলেও সেটা অন্য একটা সুরত। কেননা যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 70টি জায়গায় যেভাবে বলেছেন, 70টিরও অধিক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির সাথে কল্যাণের ইচ্ছে পোষণ করে, যার সাথে ভালো করার ইচ্ছে পোষণ করে, এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে দ্বীনের বুঝ দান করে, অপর এক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা তার উপর বিপদ আপদ ফেলে দেন, তাকে বিপদ আপদে গ্রেফতার করে নেন। তো এখান থেকেও আমরা বুঝি যে আল্লাহ তাআলা আমাদের সাথে, যাদের সাথেই আল্লাহ তাআলা আমাদের কাছে বিপদ পাঠাচ্ছেন, তার মানে এই বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা আল্লাহ তাআলাই। কেননা আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের বারবার জায়গায় আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের কাছে কি করেছেন? এই বার্তাটা পাঠিয়েছেন যেন আমরা কি করি? ধৈর্য ধারণ করি। যেমনইভাবে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের একটি জায়গায় বলা হচ্ছে, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, যে তাদেরকে জান্নাতের উঁচু মর্যাদা দান করা হবে। কারণ কি? বিমা সাবারু, তারা ধৈর্য ধারণ করেছে এর বিনিময় স্বরূপ। তাহলে এখানে আমাদের বুঝে নেওয়া উচিত যে দুনিয়ায় আমরা এসেছি, এটা একটা পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটি ঘোষণা দিয়েছেন যে এখানে দুনিয়াতে আমাদের উপর পরীক্ষা আসবে। তবে যে বা যারা এই দুনিয়াতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা। গুরফা বলা হয় জান্নাতের সর্বোচ্চ লেভেলকে, সর্বোচ্চ মর্যাদাকে। আল্লাহ তাআলা বলছেন তার মর্যাদা অনেক উঁচু থাকবে। অপর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, যে আমি তাদের মধ্য থেকে ইমাম বানিয়েছি, নেতা বাছাই করেছি, তারা কি করবে? আমার আদেশে রব তাআলার দিকে ডাকবে, হেদায়েতের পথে ডাকবে। লাম্মা সাবারু, তারা যখন ধৈর্য ধারণ করেছে। তো ইমরান ভাই, এখানে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার বিপরীতে, ধৈর্য ধারণ করার বিনিময় স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে নেতা হিসেবে বাছাই করেছেন। তো একজন নেতা হিসেবে কখন হতে পারে? আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধারণ করলে। তো আমরাও যদি চাই নেতা হতে, আমরাও যদি চাই আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দেখ, আমরাও যদি চাই আমরা এই দুনিয়াতে সফলতা অর্জন করে কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেয়ে জান্নাতের ওই উঁচু মর্যাদা অর্জন করতে আমাদের উচিত ধৈর্য ধারণ করা। বিশেষ করে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, খালিদ মাদানির কথা থেকে কিছু বিষয় আমাদের জন্য এখানে বলা হচ্ছে যে যারা ধৈর্য ধারণ করবে, সবরের নিয়ামত লাভ করবে, তো আল্লাহ পাক তাদেরকে লিডার মানে ইমাম, যাদেরকে নেতা বলা হয়, ওই মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দেবে। আর বিশেষ করে যারা পরিবারের কর্তা হয়, আমি চেষ্টা করি যে আমাদের আলোচনাকে একটু পারিবারিক দিকে নিয়ে আসতে। এক পরিবারের কর্তা অনেক সময় সে পরীক্ষার সম্মুখীন হয়। যেমন হাদিসে পাকের মধ্যে সন্তানকে পিতামাতার জন্য ফিতনা বলা হয়েছে, মানে এটাকে কন্ট্রোল করা, মেনটেন করা। এই যে আল্লাহ পাক এক বাবা এবং মা, তার সন্তান এক একটা কোয়ালিটির হবে।
কিন্তু ধৈর্য সবর এর সাথে তাদেরকে দ্বীনের শিক্ষা, আদব কায়দার শিক্ষা দিয়ে তাদেরকে মানুষ করা, এটা মা বাবার জন্য অনেক বড় পরীক্ষা। অনেকের হাসান অনেক সময় শুনে যে আমি তো পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। আসলে পরীক্ষা, কিন্তু এটা কামিয়াবির একটা স্থান, এটা কামিয়াবির একটা জায়গা যে আপনি ঘরের কর্তা হিসাবে অথবা সমাজের মধ্যে যারা দায়িত্বশীল, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা যারা মানুষদেরকে দেখাশোনা করেন, যাদের বিচার আচার যে কোনো বিপদে মানুষ তাদের কাছে এগিয়ে যায়, এটা তাদের জন্য একটা পরীক্ষা। যেভাবে তারা সওয়াবের দিক থেকে মহান সবের অধিকারী হয়, মানুষের সেবা করে, মানুষের দেখাশোনা করে, উভয় পক্ষের বিচারকে সমঝোতা করিয়ে দিয়ে একটা সওয়াবের ভাগীদার হয়, অনুরূপভাবে তাদের এই দায়িত্বটা তাদের জন্য বড়ই পরীক্ষা। এখন ওই সময় ধৈর্যশীল হওয়া, পরিবারের কর্তা হিসাবে ধৈর্যশীল হওয়া, সাংগঠনিক দায়িত্ব যেহেতু দাওয়াত ইসলামীর সাথে আমাদের সম্পর্ক, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ পুরা বিশ্বে দাওয়াত ইসলামী দ্বীন ইসলামের খেদমত আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছেন। দাওয়াত ইসলামীতে ইসলামী ভাই এবং ইসলামী বোনদেরকে দ্বীনি কাজের দায়িত্ব অর্পণ করা হয়, ফিল্ড লেভেলের হোক অথবা অফিস লেভেলের হোক অথবা যে দাওয়াত ইসলামে যে কোনো সভা আছে, সেটা জামিয়াতুল মদিনা হতে পারে, সেটা মাদানী চ্যানেল হতে পারে, ইসলামী বোনদের দায়িত্ব হতে পারে। যারা দায়িত্বশীলদের জন্য দায়িত্ব পালন করার কামিয়াবির পিছনে তাকে সবরকারী হওয়া অত্যন্ত জরুরি। দেখ বিপদ আসবে অনেক সময়, হঠাৎ করে এমন প্রোগ্রাম, এমন কিছুর আয়োজন হলো, এই মুহূর্তে দাওয়াত দেওয়া, ইন্তজাম করা, টাকার ব্যবস্থা করা, সকল দিকে আলহামদুলিল্লাহ খুবই ঠান্ডা মেজাজের সাথে, সবরের সাথে যদি সে কাজগুলো করা হয় ইনশাআল্লাহ। কেন আমি যে কাজ করছি আমার নিয়ত কি? আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াব তখন পাওয়া যাবে যখন সেখানে নম্রতা থাকবে। যখন কেউ অধৈর্য হয়ে তার সে দায়িত্বের মধ্য থেকে যদি সে এমন শব্দ চয়ন করে নেয় যে সামনের ব্যক্তি কষ্ট পেয়ে গেল অথবা তার অফিসের লোক কষ্ট পেয়ে গেল, তাহলে সওয়াবের সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। কল থেকে আমাদেরকে কল শুনিয়ে দিন, তারপর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যতটুকু আজকের প্রোগ্রামের টাইম, এই টাইমের মধ্যে আমরা আরও বেশ কিছু এর প্রকারভেদ আর ফজিলত, আবার বাঁচার কিছু তরিকাও আছে যে কখন কখন শয়তান, আল্লাহ পাকের পানা, মায়েদাল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় কিন্তু মানুষ কি হয়, অধৈর্য হয়ে যায়। শয়তান মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। কিভাবে আমরা নিজেকে কন্ট্রোল করব ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আজকের প্রোগ্রামে আমরা যতটুকু সময় রয়েছি আলোচনা হবে, আমরা শুনবো, সঙ্গেই থাকুন, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শামীম, আমি মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখছি, আমার খুবই ভালো লাগে। এখান থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আজকের অনুষ্ঠান মাদানী চ্যানেলে সবাইকে জানাই ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা, শুকরিয়া কল করার জন্য। জি, নেক্সট কল। বৈশাখ বলবি, মাদানী চ্যানেলটা আমরা দেখি, খুব ভালো লাগে, আমাদের জন্য একটু দোয়া করে। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমি ঢাকা থেকে বলছিলাম। ম্যানার্স এই অনুষ্ঠানটি খুবই সুন্দর, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যাবে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ করিম। শুকরিয়া যারাই আমাদেরকে কল করেছেন। পাশাপাশি দর্শক শ্রোতার কাছে অনুরোধ করব যে এক ইসলামী ভাই তিনি কল করলেন যে মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক বিষয় শেখার সৌভাগ্য হচ্ছে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ। আমি দর্শক শ্রোতাকে বলবো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল তো এক প্রকার ক্লাস। যেমন আজকে ধৈর্য সহিংসলতার ক্লাস চলছে, যে এক মুসলমান সে কোরআনুল কারীম হাদিসে মোবারকা থেকে ইলম অর্জন করা এবং এই ধৈর্যের যে প্রকারভেদ, ধৈর্য সম্পর্কে ইসলাম কি বলে। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ 100% 100% আলহামদুলিল্লাহ শরীয়ত সম্মত একটি দ্বীনি চ্যানেল। আমরা চেষ্টা করব যে যেভাবে দর্শক শ্রোতা মাদানী চ্যানেল থেকে উপকৃত হচ্ছে, এই যে শিখার মাধ্যমে মাদানী চ্যানেল
দেখার মাধ্যমে ইলমে দ্বীন শিখার, গুনাহ থেকে বাঁচার এবং নেক আমল করার আগ্রহ যে চ্যানেলের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, আমাদের এই চ্যানেলকে ইনশাআল্লাহ করিম আমরা সর্বপ্রকার সহযোগিতা করার চেষ্টা করব। জি হাসান ভাই। ধৈর্য তো শুনলাম যে ধৈর্য ধরতে হবে, কোথায় ধরবো, মানে কোন জায়গায় আমাদের ধৈর্য ধরা দরকার, ধৈর্যের প্রকারভেদ কি? জি, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ধৈর্য 3 ধরনের হয়ে থাকে। জি, প্রথম হলো বিপদে ধৈর্য ধারণ করা, যেটা আমরা জি। শুরু থেকে শুনছিলাম যে আল্লাহ তাআলা নানানভাবে মানুষকে পরীক্ষা করেন। এর মধ্যে একটি হলো বিপদ, আর সন্তান নিয়ে পরীক্ষা করেন। একটা তো দিয়ে পরীক্ষা করেন, যেটা আপনি বললেন যে সন্তানকে দিয়ে আল্লাহ কি করেন, পরীক্ষা করেন, তাকে সঠিকভাবে পরিচালনা করা। আর একটা হলো নিয়েও পরীক্ষা করেন। হ্যাঁ, আপনার যুবক ছেলে, আপনি একটা সন্তানই আপনার, নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তো একটা হলো বিপদে ধৈর্য ধারণ করা। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দ্বিতীয় ধরনের হলো যে আনুগত্যে অর্থাৎ নেক কাজে ধৈর্য। অনেক সময় আমরা নেক কাজ তো করি, কিন্তু সেটা কন্টিনিউ হয় না, সেটার মধ্যে গ্যাপ চলে আসে, অলসতা চলে আসে, ধৈর্য থাকে, অনেক সময় বাধাও চলে আসে। বাধাও চলে আসে। জি, তখন আমরা পিছপা হয়ে যাই। বাধা এসেছে, কেউ বাহবা দিচ্ছে না, আমি কাজটা বন্ধ করে দিচ্ছি। তো আমাকে বুঝতে হবে আমি কেন করছি, কার জন্য করছি, আমার উদ্দেশ্য কি। এটা যদি আমার উদ্দেশ্য ঠিক থাকে, তখন ইনশাআল্লাহুল করিম কোনো দিনই কাজ থেকে আমরা পিছপা হব না। দুইটা হলো ধৈর্য দ্বারা। আপনি যখন ভালো কাজ করবেন, নানান জায়গা থেকে আপনার উপর সমস্যা আসবে, আপনি সমস্যার সম্মুখীন হবেন, দুষ্ট লোকেরা আপনাকে ভালো কাজ করতে বাধা দিবে। তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন, ধৈর্য ধরবেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তৃতীয় নম্বর হলো যে আল্লাহ পাকের অবাধ্যতায় ধৈর্য। আপনার একটা জিনিস মন চাচ্ছে, হ্যাঁ, আপনি সেটা করবেন না, কারণ এটাতে শরীয়ত নিষেধ করেছেন। আমরা অনেক সময় এরকম হয়, যদি বলা হয় ভাই আপনি এদিকে যাইয়েন না, বলবেন এটা ছাড়া তো কোনো উপায় নেই, আমি রাস্তা দেখছি না। অনেক সময় এমনও মানুষ দেখা যায় যে বিপদে পড়েছে, উনি বলতেছেন যে আমার সুদে টাকা নেওয়া ছাড়া কোনো উপায় পাচ্ছি না। এই যে আপনি এখানে ধৈর্য হারা হয়ে গেলেন, আপনি এখানে আল্লাহ তাআলার অবাধ্যতা হচ্ছে, আপনি সবর করেন। হ্যাঁ, মানুষ মানে এখন অবস্থা তো এমন সমাজের যে গুনাহ করা সহজ হয়ে গেছে, আপনি গুনার জন্য উৎসাহ পাবেন, মানুষ বসে আছে আপনাকে গুনার জন্য আহ্বান করছেন। আপনি বিপদে পড়েছেন, কিছু লোক তো এমনও থাকে সমাজে যারা মানুষ কখন বিপদে পড়বে এই সময় এই জন্য বসে থাকে। হ্যাঁ, যে উনি বিপদে পড়বে তো ওনাকে ধার তো দিবে না, সুদ দেওয়ার জন্য বসে থাকে। পরিবারের মধ্যে এখানে একটা বিষয় হাসান ভাইয়ের সাথে আমি অ্যাড করব। ফ্যামিলি পরিবারের মধ্যে অনেক ইসলামী বোন এমন রয়েছেন যে বিশেষ করে বিবাহের পরে চেষ্টা করে যে শরীরের সম্মতভাবে চলবে, সে নিজেকে পর্দার মধ্যে রাখবে। জি, অনেক সময় অসংখ্য ইসলামী বোন এমন পাওয়া যায় আল্লাহ পাকের দয়ায় যে আপনার সে বিবাহ, এখন যখন বিবাহ হয়ে গেল তো সে তার স্বামী পর্যন্ত থাকতে চায়, যাতে করে সে পরপুরুষ যাতে তাকে না দেখে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে একটা পরীক্ষা শুরু হয়। এখন শ্বশুর বাড়িতে যেখানে সে পৌঁছেছে, সেখানে যে অবস্থান করা শুরু করেছেন, তার স্বামী হয়তো ইসলামিক মাইন্ডের নাও হতে পারে, এবং তার শ্বশুরওয়ালাই তাদের যে ফ্যামিলি মেম্বার তাদের মধ্যেও সে আল্লাহ পাকের ভয়, ওই জিনিসগুলো না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদের এখানে লাওয়ারিশ সিস্টেম, যে কে কার সাথে দেখা দিবে কার সাথে দেখা দিবে না, সেই জিনিসগুলোকে তারা পরোয়া করে না। তো ওই ক্ষেত্রে অনেক সময় যিনি পর্দাশীল হয়তো ওনার জন্য একটু কষ্ট হয়। এই যে ওই যে কষ্টের সময়টা আপনি ধৈর্য ধারণ কেন করছেন, যে অধৈর্য না হয়ে আপনি ধৈর্য ধারণ করলেন, যে কষ্ট হচ্ছে সেখানে পর্দার মেনটেন করতে, কিন্তু ওই আল্লাহ রব্বুল আলামিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার অন্তরের খবর জানেন। সে ইসলামী ভাইদের ক্ষেত্রে হোক, ইসলামী বোনদের ক্ষেত্রে হোক, কোনো এক ভাই তার পরিবারের মধ্যে দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশ যখন সে পেয়ে গেল, সে স্টুডেন্ট হচ্ছে কলেজ ইউনিভার্সিটির, অথবা একজন সে সাধারণ মানুষে ব্যবসা করেন, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশ পেয়ে হাসান ভাই আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অনেকে সুন্নতি পোশাক পরেন, মাথায় ইমামা শরীফ পরেন, অথবা আপনার কোনো বন্ধু, আমি দর্শক শ্রোতাকে বলবো যে আপনারা যারাই আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনারই কোনো একজন বন্ধু কোনো একজন ইসলামী ব্যক্তির সাথে কোনো একজন ভালো বন্ধুর সঙ্গ পেয়ে সে নামাজ পড়া শুরু করলেন, পাঞ্জাবি পড়া শুরু করলেন, অথবা সে চেহারা এক মুষ্টি দাড়ি
রাখা শুরু করলেন। এখন তার যে পরিবারের ফ্যামিলি মেম্বার যারা, অনেকে সেটা মেনে নিতে পারছে না। এখন ওই ব্যক্তি যিনি নামাজ পড়া শুরু করলে, মাথায় ইমামা সাজিয়ে নিলেন অথবা শরীরের মধ্যে পাঞ্জাবি সাজিয়ে নিলেন, সুন্নতি পোশাক সাজিয়ে নিলেন, তখন কিছু পরীক্ষা আসবে। পরিবারের পক্ষ থেকে অনেকে সেটাকে মেনে নিতে পারবে না। এর মানে কি আমি অধৈর্য হয়ে সেটাকে বন্ধ করে দেব? না, তাদের কথা শুনতে হবে, অনেকের একটু কটাক্ষ কথা শুনতে হবে, সবর করতে হবে। এই যে আপনি শুনে আপনি চুপচাপ আপনি আল্লাহ এবং তার রসুলকে রাজি করার জন্য আপনি কাজ করে যাবেন, আমল করে যাবেন, আল্লাহ পাকের প্রতিদান দেবে। এই যে আমাদের খালিদ মাদানী যে কথাটা বলছে, সবরকারী যে নিয়ামত জান্নাতের মধ্যে, কেন? যে হাদিসে পাকের মধ্যে যে সুন্নতির ব্যাপারে যে হাদিসে মুবারকা এসেছে, যে শেষ জমানায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে জিন্দা করবে, যে সে শত শহীদের সওয়াব পাবে। এরও ওলামা ইকরামের ব্যাপারে বলেছেন যে এই যে এত বিশাল প্রতিদানের কারণ কি, যে শেষ জমানায় যখন কোনো ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমল করতে যাবে, তো তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক বিপদের সম্মুখীন সে হবে। কখনো পরিবারের পক্ষ থেকে, কখনো পরিবেশের পক্ষ থেকে। সে আখিরাতের সওয়াবের দিকে তাকিয়ে, আখিরাতের নিয়ামতের দিকে তাকিয়ে সে কী করবে? সে ধৈর্য ধারণ করবে। আসলে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলি, হয়তো মাদানী চ্যানেলের শর্ট টাইমের সেই কমপ্লিট যে আলোচনা করা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না। আমি প্রোগ্রামের মাধ্যমে দর্শক শ্রোতাকে একটি দাওয়াতও পেশ করব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী বর্তমান সময়ে পুরা বিশ্বে আল্লাহ পাকের দয়ায় এমন এক সংগঠন, যে সংগঠনের বদলতে অসংখ্য অগণিত অধৈর্যশীল মানুষ, মানে ধৈর্যহারা মানুষ যারা, যে অনেক সময় কথায় কথায় রেগে যেত, আমরা দেখেছি, প্র্যাকটিক্যাল আমরা দেখেছি যে আমাদের সাথে ঘটেছে। তার মন মতো যদি খাবার না হতো, সে বলতো আমি আমার ঘরে আমার আচরণ খারাপ হয়ে যেত। এমনও অনেকের মন্তব্য এসেছে খাবার, বিভিন্ন বিষয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় বলেন, যখন দাওয়াত ইসলামীর সাথে আমার সম্পর্ক হলো, দাওয়াত ইসলামীর কাফালে আমি সফর করলাম, ইজতিমায় আমি অংশগ্রহণ করলাম, দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে যখন আমি মিশে গেলাম, আল্লাহ পাকের দয়ে আমার মধ্যে সে আস্তে আস্তে সেই মানে রাগান্বিত বা অধৈর্য হওয়া, কথায় কথায় অধৈর্য হয়ে যে চেঁচামি করা, সেই বিষয়গুলো আস্তে আস্তে দূর হতে লাগলো। এবং এর সাথে সাথে আপনার একটা সহনশীল যে ভাব, মনোভাব, যে নরম নম্রতা, ওই বিষয়গুলো আমার মাঝে কি সৃষ্টি হচ্ছে। আসলে ধৈর্য ধারণ করার বড় এক ফায়দা হচ্ছে, আমরা গুনাহগার, নিঃসন্দেহে আমরা গুনাহগার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ধৈর্য ধারণ করার কারণে, সবর করার কারণে বান্দাকে দুটি নিয়ামত, যে গুনাহকে ক্ষমা করেন এবং বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন আল্লাহ পাক চায় যে তার কোনো বান্দার তার গুনাহগুলো ক্ষমা হোক, যে আল্লাহ পাক এই বান্দার গুনাহকে ক্ষমা করবে। এখন ওই গুনাহ ক্ষমা হওয়ার জন্য তার কাছে ওই ধরনের কোনো নেকি নেই যে নেকির মাধ্যমে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, অথবা আল্লাহ পাক কোনো ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করতে চাচ্ছেন, কিন্তু এমন কোনো নেকি তার মাঝে নেই যে নেকির মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি পাবে। হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ পাক তাকে বিপদ দিয়ে দেয়, আবার সেই বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতাও দিয়ে দেয়। সে ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। সে ধৈর্য ধারণ করেন, সবর করেন, সবর করার মাধ্যমে যে মর্যাদা আল্লাহ পাক তাকে দিতে চাচ্ছে, সেই মর্যাদা তাকে দিয়ে দেয়। ওই মুহূর্ত হচ্ছে বড়ই আমাদের জন্য পরীক্ষা। আমরা সে বিষয়গুলো খেয়াল রাখবো। আবার আরও কিছু কল সামিল করব, কল চালিয়ে দিন, তারপর ইনশাআল্লাহ দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয় আমাদের ধৈর্য সহনশীলের কিছু কন্টিনিউ আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। আব্দুল কাইম, আপনাদের ভালো খেলেন, দেখতে খুব ভালো লাগতেছে, আপনাদের সব দিতে ভালো লাগে।
মাশাআল্লাহ, শুকরিয়া। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে দাওয়াত ইসলামীকে যে মানুষ এতটুকু মহব্বত করেন, যে এর চাইতে এটা কত বড় নিয়ামত, রবের শুকরিয়া আদায় করা ছাড়া আর কি, যে দাওয়াত ইসলামের সব কিছু ভালো লাগে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত, আর বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এক বরকত, এটাই। জি, নেক্সট কল। আমি বেলাল আক্তারি বররা কুমিল্লা থেকে বলছি। আমি দাওয়াত ইসলামের দিনে কাজের জন্য 2 ইউনিট প্রদান করলাম, এবং আপনারা যারা মাদানী চ্যানেল দেখছেন আপনারাও টাকা দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কুমিল্লা বরুড়া থেকে বেলাল আক্তারি দাওয়াত ইসলামীর যে দান অনুদান কর্মসূচি, এতে অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুক। বিলাল ভাই এর মতো আল্লাহ তাআলা আমাদেরকেও এগিয়ে আসার, দাওয়াত ইসলামীকে সহযোগিতা করার সে মন মানসিকতা আল্লাহ পাক নসিব করুক। আল্লাহ পাক আপনার দানকে কবুল করুক। জি, কলছেন। আমি বশির আহমেদ সাবা আসলে থানাতে বলছি, মাদানী ছিলেন অনুষ্ঠানে আপনারা দান করুন, দোয়া করেন। মাশাআল্লাহ, মারহাবা, শুকরিয়া। জি, নেক্সট কল। আমার মোহাম্মদ জহির হোসেন, আমি 1 ইউনিট জমা করছি। আচ্ছা, মাশাআল্লাহ, 1 ইউনিট আমার ভাই জমা করেছেন, শুকরিয়া। জি, নেক্সট কল। শাহ মোহাম্মদ আব্দুল আলিম, আমি 1 ইউনিট দিচ্ছি, আমার ছেলে খুব অসুস্থ, যেন সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আমি দাওয়াত ইসলামীকে 1 ইউনিট দেওয়ার নিয়ত করি। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, শুকরিয়া আদায় করব, যদি শতবার হাজারবার শুকরিয়া আদায় করলেও কম হবে, যে দাওয়াত ইসলামীকে মানুষ ভালোবেসে বিশ্বাস করে চ্যানেলের প্রোগ্রাম দেখার মাধ্যমে, অথবা এক ইসলামী ভাই দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতকে কবুল করে দাওয়াত ইসলামীর এই মহৎ কাজে আপনাদের সহযোগিতা, শত লাখো মোবারকবাদ আপনাদেরকে। আর এই সহযোগিতায়, এভাবে সহযোগিতার মাধ্যমে কিন্তু দ্বীন ইসলামের কাজ এগিয়ে যায়। দাওয়াত ইসলামী সে শুরু হয়েছে, একসময় দাওয়াত ইসলামীর না জামিয়াতুল মদিনা ছিল, আলিম বানানোর মাদ্রাসা, না মাদ্রাসাতুল মদিনা ছিল, হাফিজ বানানোর, না মাদানী চ্যানেল ছিল। যখন বিশ্বের মুসলমান, আশিকে রসুল, নবীর প্রেমিক, আউলি ইকরামদের প্রেমিক যারা দাওয়াত ইসলামীকে মহাব্বত করা শুরু করলেন, সহযোগিতা করা শুরু করলেন, তা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দিন ইসলাম প্রসারের এক একটা পদ্ধতি আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছেন। আগামীতে আরও অনেক প্ল্যানিং দাওয়াত ইসলামী উম্মতে মুহাম্মাদির জন্য, আপনার মানুষের আমল আখলাককে বৃদ্ধি করার জন্য মাধ্যমগুলো শুরু করছেন, আরও করবেন। এর জন্য যে অর্থনৈতিক যে একটা সাপোর্ট, আপনার মনে করেন যদি যারা এই মুহূর্তে যারা দাওয়াত ইসলামীকে ভালোবাসে বাংলাদেশে, যদি সকলেই মিলে যদি জাস্ট কিছু, বিশাল বড় অ্যামাউন্ট না, যদি কিছু যদি দাওয়াত ইসলামীকে যারা মহব্বতকারী বাংলাদেশে লাখো লাখো আশিক রসুল যদি সহযোগিতা করেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা ডোনেশন চলে আসবে। আর এর মাধ্যমে আমাদের অসংখ্য জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা বর্তমানে চলমান, দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে বিল্ডিং করার প্রয়োজন, কিন্তু অর্থের জন্য বিল্ডিং হচ্ছে না। টিন শেড কতদিন থাকবে? আমরা তো স্বাভাবিকভাবে যারা টিনের ঘরে বসবাস করেন, সে বেশি দিন থাকতে চায় না, কেন গরমের সময় অনেক গরম থাকে। তো যারা ওই ঘরে বসে যারা কোরআন হাদিসের গবেষণা করবে, কোরআন হেফজ করবে, ওই ঘরটা তো একটু শান্তিময়, একটু আরামদায়ক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের দান অনুদানকে আল্লাহ তাআলা কবুল করুন। হাসান ভাই আলোচনা করছিলেন যে ধৈর্যের 3টা প্রকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো দুটি বাণী আমরা শ্রবণ করি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন হুজুরের ইরশাদ, যখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যখন আমি আমার কোনো বান্দাকে তার শরীর, সম্পদ বা সন্তানের মাধ্যমে পরীক্ষায় লিপ্ত করব, অতঃপর সে ধৈর্য ধারণ করে তা সাদরে গ্রহণ করলো, তবে কিয়ামতের দিন আমার লজ্জা হবে যে তার জন্য মিজান প্রতিষ্ঠা করব বা তার আমলনামা খুলব। আমরা শুনলাম যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলকে খুলতে লজ্জাবোধ করেন, যিনি বিপদ, পছন্দনীয় জিনিস দুনিয়ায় চলে গিয়েছে, আপনি যদি সবর করতে পারেন তো এর প্রতিদান আল্লাহ তাআলা কি দিচ্ছেন? আমাকে লজ্জা থেকে বাঁচাবেন।
আমার গুণগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় ইরশাদ করেছেন, বুখারী শরীফের 6424 নং হাদিস শরীফ, আল্লাহ পাক ইরশাদ করেন, যখন আমি আমার মুমিন বান্দা থেকে তার কোনো দুনিয়াবি পছন্দনীয় জিনিস নিয়ে নেই অতঃপর সে ধৈর্য ধারণ করে, তখন আমার নিকট তার প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। আল্লাহু আকবার। আমরা কত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বাণী আমাদেরকে শোনাচ্ছেন যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির যদি দুনিয়ার মধ্যে তার পছন্দনীয় জিনিস নিয়ে যায়, তখন সে যদি ধৈর্য ধরতে সক্ষম হয় তখন তার প্রতিদান জান্নাতই আল্লাহ তাআলা দিবেন। আসলেই যখন পছন্দনীয় জিনিস চলে যায় তখনই তো আমাদের ধৈর্য ধরাটা কঠিন হয়ে যায়। যখন আমার দুনিয়ার সবচেয়ে পছন্দনীয় জিনিস আমার থেকে চলে গিয়েছে, আমি হারিয়ে ফেলেছি, আমার হাতছাড়া হয়ে গিয়েছে, তখন আমরা অধৈর্য হয়ে যাই। তো এই জন্য যেন আমাদের মধ্যে ধৈর্য আসে, যাতে আমরা এই ফজিলতগুলো স্মরণ রাখি। আচ্ছা, ওই সময় যে শব্দগুলো বলা হয়, জি, আপনার ওলামা ইকরাম বলবে ব্যাপারে আল্লাহ পাকের পানা, অনেকে তো আল্লাহ পাকের প্রতি এমন শব্দ চয়ন করে মানে তার কুফরির দিকে কি হয়ে যায়, মানে এমন শব্দ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদির দামাত বারাকাত মালিয়া যে 28 কুফরি কালিমাত, একটি ছোট্ট পুস্তিকা। আমি দর্শক শ্রোতাকে বলবো যদি সম্ভব হয় আমাদের মাকতাবাতুল মদিনা যে প্রকাশনা, সেখান থেকে আপনি সংগ্রহ করুন, অথবা ওয়েবসাইটে যে আমাদের দাওয়াত ইসলামের www.dawatislami.net, সেখানে আপনি পেয়ে যাবেন যে মানুষ বিপদে পড়ে কোন শব্দ তার মুখ থেকে বের করে যা আল্লাহ পাকের প্রতি অভিযোগ হয়ে যায়, সেটা কুফর হয়ে যায়। আমরা অনেকে জানি না। এর মূল কারণ হচ্ছে যে ইলম না থাকার কারণে কিন্তু সেই জিনিসগুলাকে এমনও বলে যে এটা কি আল্লাহর বিচার, মানে আস্তাগফিরুল্লাহ, মানে সে নাউজুবিল্লাহ, মানে আপত্তি করছে, মানে রবের প্রতি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ফয়সালা, যেখানে কোরআন হাদিস বলছে যে প্রিয় নবীর ফয়সালাকেও যদি কেউ কি করে মানে অপছন্দ করে, তার ঈমান থাকবে না। যে নবী পাক যে সিদ্ধান্ত দিবে, ফয়সালা দিবে, সেটাকে মেনে নেওয়া কিন্তু মানুষের উপর জরুরি, অত্যাবশ্যক। জি, আল্লাহ পাকের হুকুম যে কোনো সন্তান দুনিয়াতে আসলো, তার সন্তান ছিল না, এখন সন্তান দিল কে? কি আমরা চাইলে কি একজন সন্তান নিয়ে আসতে পারবো? কখনো সম্ভব নয়। এবার মৃত্যু কোনো ব্যক্তির হুকুমে না কেউ চাইলেন সন্তান নিয়ে আসতে পারে, না কেউ চাইলেই আবার তার মৃত্যু ঘটাতে পারে না। তো এই জন্য আমাদেরকে বিপদের যে সময় সবচাইতে বড় আফিয়াত, সবচাইতে বড় আমাদের জন্য মানে সবচাইতে বড় আমাদের জন্য যেটা ভালো, সেটা হচ্ছে বাস সেটাকে ধৈর্য ধারণ করে সবর করে যে কথাগুলো আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে আমাদের মা বোন যারা, ইসলামী বোন যারা, আমি তাদেরকে অনুরোধ করব যে ঘরের মধ্যে বিপদ চলে আসবে, মুসিবত চলে আসবে, কিন্তু এই বিপদে মুসিবতে পড়ে যে কথাগুলো আজকে আমাদের ইসলামী বোন তারা বলে দেয়, অভিশাপ দিয়ে দেয় অনেকের, মানে সন্তান কোনো কিছু করলো, অর্থাৎ সন্তানের মাধ্যমে মানে এমন একটি ঘটনা ঘটে গেল, অধৈর্য হয়ে সন্তানকে অভিশাপ দিয়ে দেয় যে আল্লাহ পাকের লানত, আল্লাহ তাআলার গজব পড়ুক। এখন যদি মা যদি সে ধৈর্য ধারণ করে নেয়, তাহলে কিন্তু তার সন্তানকে অভিশাপ দেয় না। কেন মা যদি সন্তানকে অভিশাপ দেয়, পরক্ষণে কিন্তু ওই সন্তানের বিপদ আসে, আবার মা কান্না করেন। আমরা দেখেছি এই বিষয়গুলো আমাদেরকে, আমাদের মা বোন যারা, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খালিদ মাদানী ভাই, ধৈর্য ধারণ করা যেহেতু আলোচনা চলছে, আমরা যদি আমাদের পূর্বে যাই, জি, আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন, জি, এবং আল্লাহ তাআলার যেই এতগুলো মাখলুকাত, এতগুলো সৃষ্টিকুল, সমস্ত সৃষ্টিকুলের মাঝে আল্লাহ তাআলা আপন নবীদের সর্বোত্তম বানিয়েছেন। জি, এবং আল্লাহ তাআলা কোনো না কোনো নবীকে কোনো না কোনো সময় পরীক্ষা নিয়েছেন। যেমনইভাবে যদি আমরা হাদিসের দিকে তাকাই, জি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জানতে পারি
যে তিনি আপন গোত্রকে আল্লাহ তাআলা যে তাকে নবী বানিয়ে পাঠালেন, প্রায় 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দিলেন, জি, কিন্তু খুবই কম সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তারপরেও যারা ইসলাম গ্রহণ করে নাই চুপ করে বসেছিল না, বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে কটাক্ষ করে কষ্ট দিতেই থাকতেন। আল্লাহ তাআলা বহু দিনের পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে একটি সন্তান দিলেন, হযরতে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম। দেওয়ার পরে আল্লাহ তাআলা তিনি পরীক্ষা করলেন যে তুমি তাকে কি করো, আল্লাহ তাআলার রাস্তায় কুরবান করে দাও। আল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলার তিনিও নবী, যাকে কুরবান করতে বলা হচ্ছে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনিও নবী, তিনিও কেমন ধৈর্যশীল। পবিত্র কোরআনে পাকের মধ্যে এসেছে, তিনি যখন তাকে বললেন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ তোমাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবান করার, তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। হে আমার বাবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যা আদেশ পেয়েছেন আপনি তাই করেন, অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা যুগে যুগে যেই সমস্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠালেন, রাসূল আলাইহিসসালাতু ওয়াসসালামের জিন্দেগির দিকে তাকাই, প্রত্যেক থেকে পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। তাও আবার কেমন? রাসূল আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজেই বলছেন, যখন হে আমার উম্মতেরা তোমাদের কাছে কোনো মুসিবত পৌঁছায়, কোনো বিপদ পৌঁছায়, তোমরা আমাকে স্মরণ করো, জি, কেননা আমি সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত হয়েছি। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময়ে, যুদ্ধের সময়ে বলেন বা অন্যান্য সময়ে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়া হয়েছে, রাসূল তাদেরকে বদদোয়া দেন নাই, তাদের জন্য কখনো দোয়ার বিপরীত কোনো কাজ করেন নাই, তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করেন নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তাআলা, আমার কওম, আমার গোত্র, আমার এই সমস্ত ব্যক্তিরা আমাকে চিনতে পারে নাই, তুমি তাদের হেদায়েত দাও। ধৈর্য ধারণ করেছেন। এভাবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণের মধ্যে দেখি, আওলাদে রাসূলের মধ্যে দেখি, তারাও হচ্ছে ধৈর্য ধারণ করেছেন এবং তারা আমাদের শিক্ষা দিয়েছেন যেন আমরা বিপদে ঘাবড়িয়ে না যাই। কেননা রাসূল আলাইহিসসালাতু ওয়াসসালাম একটি হাদিসে পাকের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা বান্দাকে তার দ্বীনদারি অনুযায়ী পরীক্ষায় লিপ্ত করেন, পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি তার দ্বীনের মধ্যে যত বেশি কঠোর থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরীক্ষা তত কঠোরভাবে নিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি ওই দ্বীনের মধ্যে, আপন দ্বীনের মধ্যে দুর্বল থাকে, আল্লাহ তাআলা তার দ্বীনদারি অনুযায়ী তাকে পরীক্ষার মধ্যে লিপ্ত করে। সুবহানাল্লাহ। এর থেকে একটা বিষয় খুব খুব চমৎকার। যদি কখনো আপনার শরীরের উপর, পরিবারের উপর, সম্পদের উপর যখন আপনি দেখছেন যে বিপদ আগের চাইতে তুলনা বেড়ে যাচ্ছে, তো তখন বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ, যে হয়তো আগের চেয়েও আমার আল্লাহ আমার প্রতি আরও বেশি সন্তুষ্ট। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের এক মহান ব্যক্তি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না, জানে না পুরো পৃথিবীতে। আজ হয়তো এমন মানুষ পাওয়া যাবে না যে যদি কাউকে প্রশ্ন করা হয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতির নাম বলেন, তো সাথে সাথে বলে দেবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারবালার ময়দানে মানুষের যখন আপনজন একজন চলে যায়, মানুষ অস্থির হয়ে যায়। কমবেশ যেটা আমরা উলামা ইকরাম থেকে শুনেছি, কিতাবে পড়েছি, 72, তাহলে 72-এর সর্বশেষ শাহাদাত বরণ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এর পূর্বে কতজন হচ্ছে? প্রায় তাহলে হিসাবে 71 হচ্ছে। দেখেন, পরিবারের যে এত, আপনার নিজের পরিবার, নিজের ভাইয়ের পরিবার, এভাবে কারবালার ময়দানে শুধুমাত্র ইসলামের জন্য যে শাহাদাত বরণ করলেন, যে শহীদ হলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ পর্যন্ত যে সবর, যে ধৈর্যের যে পরীক্ষা, এটা ইতিহাসে অতুলনীয়। কিয়ামত পর্যন্ত এমন মহান পুরুষ হয়তোবা পাওয়া যাবে না। আচ্ছা, যখন আরেকটি বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে সবরের, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠের দিকে যাচ্ছে, তো যাওয়ার পূর্বে খিমার মধ্যে গেলেন,
জান্নাতি রমণী যারা ছিলেন, আমাদের আহলে বাইতে রাসূলের পরিবারের মহিলা যারা ছিলেন, তো তাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছে, যখন আমার শাহাদাত হবে, অর্থাৎ যখন আমি শহীদ হয়ে যাব, তো তোমরা এই কাজগুলো করবে না। কি বললেন? বললেন যে তোমরা অধৈর্য হয়ে নিজের মাথার চুলগুলা উপটাবে না, যে চুল ছিঁড়বে না, নিজের অধৈর্য হয়ে নিজের শরীরে আঘাত করবে না। দেখে কেমন শিক্ষা! আর অনেকগুলো ছিল বিস্তারিত, যে অনেকগুলো উপদেশ দিয়ে নসিহত করে তিনি যুদ্ধে রওনা হয়ে গেলেন। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে আতহার, যাদের সাথে আমরা জান্নাতে যেতে ইচ্ছুক, যাদের সাথে আমরা জান্নাতে, যারা জান্নাতি যুবকদের সর্দার, তাদের সেই শিক্ষা আজ আমাদের অনেক অভাব। আমি ব্যক্তি হিসাবে, আমি মা বাবা হিসাবে, পরিবার হিসাবে, সমাজের দিক থেকে, যখন সমাজের কোনো ব্যক্তি আমার সাথে দুর্ব্যবহার করলো, তখন সে আমার থেকে, আমি কি ধৈর্যশীল হলাম কিনা? মাদানী চ্যানেলে অসংখ্যবার মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা বয়ান হয়েছে, যে প্রতিবেশী অমুসলিম দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, এমনকি ময়লা এমনভাবে নিক্ষেপ করেছে ওনার নামাজের জায়গা পর্যন্ত নোংরা হয়ে যেত। কিন্তু সে অমুসলিম যখন দেখতে পেলেন যে এত খারাপ ব্যবহার করার পরও ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পক্ষ থেকে তেমন কোনো খারাপ কিছু আসছে না, তিনি স্বয়ং নিজেই গেলেন, যে হুজুর আমি দীর্ঘদিন থেকে আপনাকে এভাবে কষ্ট দিয়ে যাচ্ছি। তিনি বলেন যে তোমার কাজ হচ্ছে ময়লা ফালানো, আর আমার কাজ হচ্ছে ময়লা পরিষ্কার করা। সেই ইহুদি অমুসলিম প্রশ্ন করলেন যে হুজুর আমি যে আপনাকে বার 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 কষ্ট দিয়ে যাচ্ছি দীর্ঘদিন, তা আপনাকে রাগ আসে না? যখন এই কথা বলেন যে আপনাকে রাগ আসে না, তিনি কি জবাব দিলেন? কোরআন কারীমে আয়াতে মোবারকা শুনান, বলেন যে রাগ হজমকারী, মানুষকে ক্ষমাকারী, এই সকল লোকই আল্লাহ পাকের প্রিয়। যে যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা রাগ হজম করবে, মানুষকে ক্ষমা করবে। এই কোরআনে বাণী শুনে সাথে সাথে আপনার সেই অমুসলিম বললেন যে হুজুর পৃথিবীতে যদি শ্রেষ্ঠ কোনো ধর্ম থাকে, উত্তম কোনো, তাহলে সেটা হচ্ছে ইসলাম ধর্ম। আমাকে কালিমা পাঠ করিয়ে দিন, আমি সে আর অন্ধকারে থাকতে চাই না। যেভাবে আমার ময়লা আপনি পরিষ্কার করেছেন, আমার হৃদয়ের কালিমা পাঠ করে আমার হৃদয়ের ময়লাকে পরিষ্কার করে দিয়েছে, সে কালিমা পরে মুসলমান হয়ে গেল। আসলে ইসলাম তো এটাই, কিন্তু ইলমের অভাবের কারণে, ভালো পরিবেশের অভাবের কারণে, আমাদের অন্তর কলুষিত হওয়ার কারণে হয়তো আজকে অমুসলিম তো দূরের কথা, মুসলমান আমার আপনার দ্বারা নিরাপদ না। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লাহ পাক ওনার প্রতি হাজার লাখ ও কোটি রহমত বর্ষণ করুক। আলহামদুলিল্লাহ, তিনি এক সমাজে, পৃথিবীতে একটা বিপ্লব সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের দয়ে আজ হাজারো লাখো মানুষ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নতের যে উত্তম শিক্ষা, উত্তম প্রশিক্ষণ গ্রহণ করে আজ আলহামদুলিল্লাহ ধৈর্য নিয়ামত অর্জন করে যাচ্ছে, মানুষের সাথে ভালো ব্যবহার করে যাচ্ছে। পূর্বের আউলিয়া কামিলিন যারা, সলফে সালেহিন যারা, তাদের থেকে যে ইসলাম এর পদ্ধতিটা, তাদের যে শান্তির ইসলাম, একটি কথা মনে রাখবে সবসময়, যে শান্তি যদি চাই ইসলাম থেকে, তাহলে আমাদেরকে ইসলাম শিখতে হবে আউলিয়াদের কাছ থেকে, আল্লাহর ওলিদের কাছ থেকে। পূর্বের যারা তরিকতের ইমাম, শরীয়তের ইমাম যারা, ওলি, গাউস, কুতুব, আবদাল, যে মহান ব্যক্তিদ্বয় যাদের নাম আমরা তাজকিরাতুল আউলিয়া কিতাব খুললেই কিন্তু অনেকের নাম পাওয়া যায়, সেখানে কিন্তু এই মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির নামটা কিন্তু সেখানে লেখা আছে সুন্দরভাবে। আর সেই হুবহু তাদেরই শিক্ষা, তাদেরই প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে চলমান। তা আমি বলবো আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে, আসুন না যে আমরা প্রত্যেকে আমাদের আপন অবস্থান থেকে আমরা দাওয়াত ইসলামীর সাথে সঙ্গবদ্ধ হই। দাওয়াত ইসলামীকে একটু আপনার টাইম দিন, দেখুন আপনি টাইম দিয়ে আপনি দেখুন যে ইনশাআল্লাহুল কারীম আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে, একটা পরিবর্তন ইনশাআল্লাহ
আল্লাহ পাকের দয়া আসবে। সবচাইতে দাওয়াত ইসলামের দিনী পরিবেশে সঙ্গ দেওয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করার, জ্ঞানী হওয়ার, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার সে মন মানসিকতা আপনার মাঝে সৃষ্টি হবে ইনশাআল্লাহ। কেন দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ যে আপনার তারবিয়তি কোর্সের মাধ্যমে, কাফেলার মাধ্যমে, নামাজ কোর্সের মাধ্যমে, আমির আহলে সুন্নাত শেখ তরিকত আমির আহলে সুন্নতের প্রতি শনিবার যে মাদানী মুজাকারা হয়, তো সেই মাদানী মুজাকারার মাধ্যমে আলহামদুলিল্লাহ দ্বীনের প্রচার, ইলমি আলোচনা, যার মাধ্যমে একজন মানুষ ইসলামের সুন্দর বাণীগুলো শুনে তার জীবনটাকে সুন্দর করার এক নিয়ত মানুষ অন্তরে তৈরি করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার আমাদেরকে তৌফিক দান করুক। সময় খুব কম, ইনশাল্লাহ আমরা সর্বশেষ হাসান ভাই থেকে এবং আমাদের খালিদ ভাই থেকে ইনশাল্লাহ কিছু আলোচনা করেই আমাদের আজকের প্রোগ্রাম আমরা সমাপ্তির দিকে নিয়ে যাব। জি, আলহামদুলিল্লাহ, আমাদের ধৈর্য এবং সহনশীলতা, তো আমরা আলহামদুলিল্লাহ ধৈর্য সম্পর্কে শুনলাম যে সহনশীলতা কাকে বলে, আসুন আমরা শ্রবণ করার চেষ্টা করি এবং আল্লাহ তাআলা যারা সহনশীল তাদের কি ফজিলত রয়েছে, আল্লাহ কি ইরশাদ করেছেন, আসুন শ্রবণ করি। সহনশীলতার অর্থ হলো সহ্য করা, রাগ না করা, পরস্পরের সম্পর্ক ছিন্ন না করা। এটা যদি বলি আজকে এমন এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করি। মনে রাখবেন, এটা হলো সহনশীল না হওয়ার কারণ। যদি আমি সহনশীল হতাম, আমাকে দাওয়াত দেয়নি, আমাকে কটু কথা বলেছে, হ্যাঁ আমাকে নানানভাবে কষ্ট দিয়েছে, আমার মধ্যে যদি সহনশীলতার এই গুণটি থাকতো, তাহলে আমার আত্মীয়র সাথে আমার সম্পর্ক ছিন্ন হতো না, খারাপ হতো না। তো বলছেন যে সহনশীলতার একটা অর্থ হলো যে কি, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। যেহেতু সহনশীলতার এই বর্ণনা দেওয়া হয়েছে যে রাগের সময় চুপ এবং নীরব থাকা, এটা এমন একটি গুণ যে সর্বোত্তম আমল, যেটা সৌভাগ্যবান মুসলমানরা আমল করে থাকে, আর আল্লাহ তাআলা তাদেরকে তিনার পছন্দনীয় বান্দাদের মধ্যে গণ্য করেন, তাদের মধ্যে সহনশীলতা পাওয়া যায়। এদের ফজিলত কি আল্লাহ তাআলা কোরআন মাজিদের পারা 4 সূরা আলে ইমরান আয়াত নম্বর 134 ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর রাগ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিরা আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। অর্থাৎ আপনি যদি রাগকে সংবরণ করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, এবং যদি আপনি ধৈর্য ধরতে পারেন, তো আল্লাহ বলছেন যে তারা হলো আমার প্রিয়। তো আমরা কি চাই না আমরা আল্লাহর প্রিয় হই? যদি আমরা চাই, এই গুণগুলো আমাদের মাঝে আনতে হবে। আমরা সকলেই চাই আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আমাদের মৃত্যুর পর যেন আমাদের একটি সুন্দর বাসস্থান হয়, কবরটি যেন আমাদের জান্নাতের বাগান হয়। তো শুধু চাইবো, আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য এই গুণগুলো আমাদের মাঝে আনতে হবে। সাথে সাথে মানে চাওয়ার সাথে সাথে আমলও করব। আলোচনা শুনবো। রংপুর থেকে ইসলামী বোনের SMS আমাদের কল সেন্টারে এসেছে যে 5 ইউনিটের উনি নিয়ত করেছেন, এর মধ্যে 4 ইউনিট উনি পাঠিয়েছেন। আল্লাহ পাক কবুল করুন। আর 1 ইউনিট পরবর্তীতে পাঠানোর জন্য উনি নিয়ত করেছেন, ইসালের সবের নিয়তে দিচ্ছেন। ইসলামী বোন যারা আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামী বোনদের পক্ষ থেকে যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে, অনেকে বেশি দিচ্ছেন, অনেকে কম দিচ্ছেন, যতটুকু বলবো। তো বলেছেন আপনি বেশি পারছেন না, আপনার পক্ষে যতটুকু সম্ভব, 100 টাকা সম্ভব 100 টাকা দেন। মানে আপনি যাতে, আমি তো বলবো যে দর্শক শ্রোতা যারা আপনার নিয়মিত মাদানী চ্যানেলের সাথে, এটা লজ্জার কোনো বিষয় না। আমি তো বলবো এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনি একজন স্বল্প আয়ের মানুষ, যে ওই ব্যক্তির চাইতে আপনি উত্তম, যার লাখ কোটি টাকা আছে কিন্তু সে দিচ্ছে 5,000 টাকা, মানে অনেক টাকা হওয়ার পরও 5,000 টাকা কিন্তু ওনার কাছে আপনি কিছুই না, কিছু না। কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে এমন ইসলামী ভাই আছে, এমন ইসলামী বোন রয়েছে, তার কাছে আছেও কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে 1-2 হাজার টাকা। যে এক সাহাবী রসুল জি, উনি মানে জজবা এমন ওনার মধ্যে এসেছে দানের, জি, উনি আজকে জব মানে চাকরি করেছে কিসের, আপনার পানি টানার, সারাদিন পরিশ্রম করেছে, ওনাকে 2 সা খেজুর দিয়েছেন। 1 সা আমি আমার পরিবারের জন্য রেখেছি,
আর এক সা আমি আপনার যুদ্ধের জন্য, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন সাহাবা ইকরামকে, যার কাছে যা আছে নিয়ে আসো, তিনি এক সা দিয়ে দিলেন, বললেন হুজুর এটা হলো আমার আজকের রোজগার। মানে আপনি বুঝেন এখানে কোনো জমা কিছু নেই, আজকে ইনকাম করেছে, আজকে পানি টেনে 2 সা খেজুর পেয়েছে, 2 সা মনে হয় 3 কেজির এরকম আশপাশ, তো হ্যাঁ 3 কেজির উপরে, তো তিনি এটা দিয়ে দিয়েছেন, অর্ধেক দিয়ে দিলেন। তো এখান থেকে আমরা শিখতে পারি, আল্লাহ রাসূলের হাদিস শরীফ আছে একটি, তোমরা একটি খেজুর হলো কি করো, মানে এটা সংকোচ বোধ করার কিছু নেই, আপনার তৌফিক নেই একটি খেজুর দিতে পারবেন, একটি খেজুর হলে দেন আপনি। আর তারপর দান থেকে পিছপা না হই, বরং দান একটি মুসলমানদের অত্যন্ত ভালো গুণ এবং এটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, যাতে আল্লাহ তাআলা খুশি হন। হ্যাঁ, কবরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করবে, জান্নাতের মধ্যে তাকে তার দাখিল হওয়ার, প্রবেশ করার সুযোগ হবে যদি সে দানশীল হয়। আমরা ইনশাআল্লাহ নিয়ত করি মেহরুম হব না, আজকে দিতে হবে সেটাও জরুরি না, আপনি আজকে নিয়ত করুন, আপনার যখন সুবিধা হয় ওই অনুযায়ী আপনি কি করেন আদায় করার চেষ্টা করুন। পাশাপাশি যদি কোনো ইসলামী ভাই এবং ইসলামী বোন যদি চায় সে তার জাকাতের অংশ প্রদান করবে, তাও আপনি অংশগ্রহণ করতে পারেন, কিন্তু জাকাতের ক্ষেত্রে আপনি কল সেন্টারে জানিয়ে দেবেন যে আমি এই টাকা দিচ্ছি, যে এটা আমার জাকাতের একটি অংশ। তাহলে জাকাতের অংশের যে আলাদা শরীয়তের যে বিধান সে অনুযায়ী সেটাকে সংগ্রহ করা হয়। তো ইসলামী বোন যারা রয়েছেন, তো আশা করি ইসলামী ভাইয়েরাও দিচ্ছে, ইসলামী বোনেরাও যাতে করে দেয়। অনেক ক্ষেত্রে ইসলামী ভাইদের সাথে ইসলামী বোন যারা বেশি দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবিয়া এমন ছিল যারা অনেক ক্ষেত্রে দানের ক্ষেত্রে অনেক সাহাবা ইকরাম থেকেও এগিয়ে ছিল। অনেক ঘটনা, হয়তো আমাদের প্রোগ্রাম আজকে টেলিথনের না, সেই দিকেও আমরা যাচ্ছি না, যেহেতু টেলিথন কর্মসূচি চলমান বিদায় বিষয়টি আমরা সাথে রাখার চেষ্টা করছি, যাতে করে যারা দিতে চায় তারা যাতে এখনও দিতে পারে। জি হাসান ভাই। জি, সহনশীলতা সংক্রান্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 2টি বাণী আমরা শ্রবণ করি, যাতে আমাদের মধ্যে উৎসাহ আসে, ক্ষমার মর্মান্তিকতা সৃষ্টি হয়, যখন কোনো বিপদ আসে যেন ধৈর্য ধরতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5টি কাজ আম্বিয়া কেরাম আলাইহিস সালামের সুন্নাত। এমন 5টি কাজ রয়েছে যেটি আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাত, তার মধ্যে একটি হলো সহনশীলতা, অর্থাৎ ধৈর্য ধারণ করা। প্রত্যেক নবী তিনার জীবনে ধৈর্য ধারণ করেছেন, ইমানের দাওয়াত দিয়েছে, জাতি থেকে তিনার সম্প্রদায় থেকে নানান ধরনের এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো কষ্ট নাই যা তিনাদেরকে দেননি। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি হিসেবে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি বিপদ আপদ এবং মানুষের পক্ষ থেকে কষ্ট যদি এসে থাকে, সেগুলো নবী আলাইহিস সালামদের উপর, যেগুলো আমরা চিন্তাও করতে পারবো না। তো এই জন্য নবী আলাইহিস সালামগণ সবর করেছেন, তিনারা সহনশীল ছিলেন। এরপর ইরশাদ করছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই মানুষ সহনশীলতার কারণে রোজাদার এবং রাত জেগে ইবাদতকারীর মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ, অর্থাৎ আপনি হয়তো রোজা রাখতে পারছেন না, আপনি হয়তো রাত জেগে ইবাদত করতে পারছেন না, এই সহনশীলতার গুণটি আপনার মধ্যে নিয়ে আসুন, ইনশাআল্লাহুল কারীম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী আমরা এর ফজিলত অবশ্যই পাবো। এটা আমাদের জন্য জরুরি। আর যদি না হয়, ক্ষতির তো অভাব নেই। সহনশীল না হলে সামান্য বিষয় নিয়ে আপনার এত বড় মানে এর বিপরীত যে সাইড, জি মানে যারা সহনশীল না, এর বিপরীত যে সাইড, সেখানে ধ্বংস ছাড়া আর কিছুই নেই। এই সহনশীল না হওয়ার কারণে বিভিন্ন বিবাহের মধ্যে দেখবেন আপনি যে মারামারি শুরু হয়ে গেছে, অর্থাৎ বিবাহ ভেঙে গেছে। কারণ কি? একটু 19-20 হয়েছে, কেউ মেনে নিচ্ছে না। হ্যাঁ, একটু এটা কম হয়েছে, বাজারটা করে দিছে, এটা পছন্দ হয় নাই, শাড়ি পছন্দ হয় না, এটা নিয়ে ঝগড়া। হ্যাঁ, কমিউনিটি সেন্টারে দাওয়াত দেওয়া হয়েছে, এখন খাবার দাওয়াতের মধ্যে হয়তো একটু মেনু একটু এদিক সেদিক হয়েছে, অথবা আচ্ছা দাওয়াত যখন দেওয়া হয়েছে, আয়োজন করা হয়েছে মেহমানের পক্ষ থেকে, হয়তো আপনার পছন্দনীয় খাবার সেখানে আসে নাই। তো বিশেষ করে এটা আম দাওয়াতগুলোতে হয় না, বিশেষ করে বিবাহের যে দাওয়াতগুলোতে হয়ে যায়। কিন্তু এটা কাদের দ্বারা হয়? যারা সভ্য সহনশীল, ওরা ওগুলাকে কেয়ার করে না, বলে হয়তো কোনো কারণে দিতে পারে না, ভুল হয়েছে, সেটা মেনে নেয়। কিন্তু যারা একটু মনে করেন যে হিংস্র টাইপের মানুষ যারা, তারা সেখানে তো বাস ডাঙ্গা হামাঙ্গা শুরু করে দেয়। আমি একটা অনুষ্ঠানে শুনেছি যে মানে মিনারেল ওয়াটার দেয় নেই, অন্যান্য ভালো পানি দিয়েছে, ফ্রেশ পানি, হয়তো ওনার তৌফিকে হয়নি, তো এই জন্য এটা নিয়েও ঝগড়া।
মানে পানিটা মিনারেল ওয়াটার হলো না কেন? আমরা কি সবসময় বাসায় মিনারেল ওয়াটার খাই? শুধু একটা খাবারের আইটেম নিয়ে বাংলাদেশের কোনো একটা জায়গায় এমন হয়েছে শেষ পর্যন্ত সেটা আর বিয়ে ভেঙে গিয়েছে। আসলে মুসলমানের ফ্যামিলিতে এটা কখনো এটা মেনে নেওয়ার মতো না, কেন মুসলমান এমন হবে না। মুসলমান ধৈর্যশীল হবে, সবরকারী হবে, দয়াবান হবে, ভুল করলে ক্ষমাকারী হবে। কি বলেন? নিয়ত ছিল আমাদের খালিদ মাদানী ভাই থেকে হয়তো কিছু শুনবো, কিন্তু আজকের জন্য বিশেষ করে আর সময়ের স্বল্পতার কারণে হচ্ছে না। সময় আমাদের শেষ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই আদব ও শিষ্টাচার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া চলমান। হয়তো বিশেষ যখন ট্রান্সমিশন হয়ে থাকে ওই সময় হয়তো আমাদের অফ থাকে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া যে প্রোগ্রাম চলমান, প্রতি সপ্তাহে এক একটি বিষয় যা আমাদের আমল করার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে, আমাদের পরিবার মেনটেন করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, যা ইসলামের শিক্ষা, তা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম আলোচনা হয়ে থাকে। আশাবাদী ইনশাআল্লাহ আমরা প্রতি সপ্তাহে প্রোগ্রামের সঙ্গ দেব, সময় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আজকের প্রোগ্রামে যারাই আমাদেরকে সময় দিয়েছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের চরাচরণ যেন সুন্দর